हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। राधे राधे। जय श्री कृष्ण, जय गोपाल बाबा। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव। जय शिव शंभु, जय शिव शंभु, जय माँ विष्णु, जय नंदी महाराज, जय नंदी, जय नंदी। রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও একটি খুবই ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, জাস্ট আপডেট দেওয়া। আশা করি আপনারা দেশে বিদেশের সবাই ভালো আছেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। তার সাথে সাথে আমি আমার মায়ের, মেয়ের, আমার নিজেরও মঙ্গল কামনা করি। তো আপডেট বলতে খুব কঠিন সময় আমরা যাচ্ছি, কঠিন সময়ের মধ্যে দিয়ে। সেজন্য গতকালও ভিডিও দিতে পারিনি। তার আগের দিন কি দিয়েছিলাম মনে পড়ছে না। কাজকর্ম করতে ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না। তো যাই হোক, সকাল সকাল মানে সকাল বলতে না, অনেকটাই বেলা আর কি। আগে জামা কাপড় ছেড়ে বাসি কাজ টাজ মোটামুটি যতটুকু ছাড়তে পারি সেরে নিয়ে আগে ঠাকুরটা দিয়ে নিলাম, কারণ এই কয়েকদিন ধরে আমার ঠিকমতো ঠাকুরও দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম ঠাকুরটা দিয়েই দেখি ঘরে একটা পজিটিভ ভাইব্রেশন হয় কি না। তারপরে খুব ইচ্ছা করছিল এক নাগাড়ে ওরকম খেতে খেতে। কালকেও মেয়ে জোম্যাটোর থেকে অর্ডার করেছে, তো ওই খাওয়া না রিচ হয়, খেতে পারি না। তো একজনকে দিয়ে মানে সোনালীকে বললাম, ও আবার একজনকে দিয়ে মাংস কিনে পাঠালো, একটা দোকান থেকে দিয়ে গেল। তো পাতলা, একদম পাতলা করে মাংসের ঝোল। আমি তো রিচ করিই না, কারণ মারও পেটে সহ্য হয় না, আমারও পেটে সহ্য হয় না। মাংস পাঠালো, তো সেই মাংসটা পাতলা করে রান্না করে নিচ্ছিলাম। আর আমি একটু আসলে সকালে বেরিয়েছিলাম, এই বিস্কিট, মুড়ি, চিনি, আর কি আনলাম, বিস্কিট, মুড়ি, চিনি, ও ওয়ালের একটা জায়গায় একটুখানি রং উঠে গেছে, একটু চুন নিয়ে আসলাম। সাদা যেহেতু, সে সাদা দিয়ে জায়গাটা মা বললো চুন নিয়ে আসতে, তো সেই জন্য চুন নিয়ে আসলাম। ওই জায়গাটা চুন দিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর এই যে বিস্কিট নিয়ে এসেছিলাম, বিস্কিট তো আমি খাই না, মার জন্যই। তো ওইখানে যদি তখন মাংসের দোকান থাকতো তাহলে আমি মাংসটাও নিয়ে আসতাম, কিন্তু যেহেতু নেই দোকান, ওই জন্য আমি ভেবেছিলাম তো আমাদের এখানে তো পাওয়া যায় না এভাবে, কিন্তু ব্যবস্থা করা গেছে, বাড়িতে দিয়ে গেছে কাঁচা মাংস। তো এদিকে মায়ের ওষুধপত্রও এসছে, গতকালই এসছে সন্ধ্যাবেলায়, গতকাল বিকালে এসছে ওষুধপত্র। প্রত্যেক মাসেই তো অনেক ওষুধ মার থাকে, সেগুলো আনা হয়, মাসেরটা একবারেই নিয়ে আসি, তো সেইভাবেই আনা হয়েছে। কিন্তু কালকে রাত্রে আমি নিজে দিয়েছি, কিন্তু গুছিয়ে রাখিনি, মানে না হলে বারবার ওই প্যাকেট থেকে সারা মাসের ওষুধ একটা একটা করে বের করি, একটা পাতা করে বের করি, এরকম করে গুছিয়ে মার জন্য রেডি করে রাখছিলাম। তো এদিকে মেয়েরও খুব একটা শরীর ঠিক নেই, তো এইভাবেই চলছে আর কি। তো আপনারা সবাই কেমন আছেন আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের হয়তো আমি উত্তর দিতে পারছি না, কিন্তু কমেন্টগুলো দেখছি, ঠিক আছে। আর আমি কারো কমেন্ট কিন্তু ডিলিট করছি না, হ্যাঁ ডিলিট করি না। কেন ডিলিট করব? আপনারাই তো আমার সাথে আছেন, এখন আমার পাশে আপনারা ছাড়া আর কে আছে বলুন তো। তো এই আর কি। এদিকে ওষুধপত্রগুলো গুছিয়ে নিয়ে ভাবলাম একবারে টেবিলটা মুছে। আর মা তো এখন আমার সাথেই, অনেক দিন ধরেই দেখেন যে মা আমার সাথেই আমার ঘরেই শোয়। তো এখন তো আরও বেশি, কারণ মার কাছে দুদিন ফোন এসছে, তারপর থেকে মাকে এমনভাবে কথা বলেছে যে মা একদম অসুস্থ। এখন বাড়িতে যদি একটা কলিং বেলও বাজে, মা ভয়ে অস্থির হয়ে যায় যে বোধহয় মাকে
কেউ নিয়ে চলে যাবে, সেই জন্য বোধহয় তারা বোধহয় আসছে, কলিং বেল বাজছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সেই জন্য মা এখন আমার পাশের থেকে সরেই না। মানে কী মুশকিল, আমি বাথরুমে যাবো, এই করবো, মুন্না তুই কোথায়, আমার ডাকনাম যেহেতু মুন্না সমানে এরকম করতে থাকে। তো যাই হোক, মা একটু অসুস্থও হয়ে গেছেন এই ঘটনার পর থেকে। মার সাথে যেইভাবে ফোনে কথা বলেছে, মা সেজন্য অসুস্থ হয়ে গেছে। আর পুলিশ আমাকে যেহেতু বলেছিল ফোন ব্লক করে দিতে, কিন্তু মার ফোনও ব্লক করে দিতে বলেছিল, কিন্তু আমি মার ফোনটা ব্লক করিনি, আমার ফোন থেকে তো ব্লক করেই দিয়েছি। তো সেই জন্য আর এইভাবেই চলছে আর কি। মানে আমাকে বলেছে না যে মায়ের কিছু হয়ে গেলে আমাকেও কী করবে, তো এখন ওর ফোনেই মা আরও অসুস্থ হয়ে গেছে। যাই হোক, সেগুলো যখন সময় আসবে তখন আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন। তো প্লিজ আমার পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ করতে ইচ্ছা করছে না ভিডিও। সত্যি কথা বলতে কি, একদমই সেই করার যে মানসিকতাটা সেটাই করতে পারছে না। আর এই দেখুন, মার ঘরে কিন্তু থাকেই না। আমি কিন্তু এখানে অনেক বেলায় মার বিছানার কাপড় চোপড় গুছালাম, বিছানাটা পরিষ্কার করতে আসলাম, মা কিন্তু স্নান টান সেরে, সকালের খাওয়া সেরে, স্নান টান সেরে মা কিন্তু আমার ঘরেই শুয়ে আছে, আমার ঘরেই থাকে। আর মার পাশেই কিন্তু ফোনটাও কিন্তু ওখানেই থাকে, চার্জ শেষ হয়ে গেলে তো আমারই দেখতে লাগে। মা আজকাল কাউকে ফোনও করে না, কিছু না, ফোন কিন্তু মার পাশেই থাকে। হ্যাঁ, আর চার্জ শেষ হয়ে গেলে যেহেতু মা দেখে না, আমাকে দেখতে লাগে, তখন তো অটোমেটিক্যালি ফোনটা অফ হয়ে যায়, আবার চার্জ দিয়ে তারপরে ফোনটাকে অন করতে লাগে। তো এগুলো যদি কেউ না বোঝে, তাহলে আমি তো বুঝাতে পারবো না। না, পরে ঈশ্বর আছে, ভগবান আছে, আমি জানি আমি কোনো অন্যায় করিনি, করবও না। এবার সম্পূর্ণটাই ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, যা হয় হবে। কারণ আমি কোনো কিছুতে আর ভয় পাচ্ছি না, ভয় পাবো না। কেন ভয় পাবো? হ্যাঁ, মানসিক একটা খুব অশান্তি, সেটা তো হবেই। আর কারণ আমার নিজের বলতে আমার মা, আমার মেয়ে, এই তো, আর আমার বন্ধুরা আছে, এই আর কি বলবো। তো এই যে মার বিছানাটা পরিষ্কার করে রেখে গেলাম, প্রতিদিনই করে রাখি, কিন্তু মা আমার সাথেই যেহেতু থাকে, এখন একদম সেদিনের পর থেকে আর এক ফোঁটাও একা মার থাকার সময় নেই। আর বাকি মা কি অসুস্থ হয়েছে সেটা তো পরে আপনারা জানতেই পারবেন, পরে বলবো। এই যে দেখুন, এখন 1:30 বাজতে চললো, 1:25 বাজে। আমি এখন মাকে দুপুরের খাবার খেতে দেবো। আর এই যে মা বলছি যে এখানেই শুয়ে থাকে। আর ওই দেখুন, মার ফোন চার্জে দিয়ে রাখা, ঠিক আছে। আর আমার ফোন তো আমার হাতেই, আমি তো ভিডিও করছি, তো বিছানাতেই সব কিছু থাকে। তো যাই হোক, এগুলো কথা আর বলে লাভ নেই। আর এদিকে হচ্ছে পাতলা করে মামি মাংসের এই যে ঝোল করেছি, সেই পাতলা মাংসের ঝোল দিয়ে এবার মাকে খেতে দেবো। ভিডিওটা খুব ছোট, প্লিজ আপনারা একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এখানে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই বেশি করে লেবু কেটে নিলাম। আমিও আজকে ভাত খেয়েছি, একদম কোনো নিয়মকানুন মানা হচ্ছে না, না ব্যায়াম, না হাঁটা, না কোনো কিছু। আমারও তো শরীরটা ভালো না, যাই হোক। তো এই যে মা বলছিল ভাতটা মেখে দিতে, তো আমি বললাম দাঁড়াও একটু লেবু চিপে দিই আর ভাতটা মেখে দিই। আর মা যেহেতু খেতে পারেন না মাংসটা, সেই জন্য আমি প্রেশারে করি যাতে একদম নরম হয়ে যায়। কিন্তু এত গরম না, আমি ভাতটা মানে মাখতে আমার একটু টাইম লেগেছে। তো যাই হোক, ফাইনালি মাকে গরম দেখে পারছিলাম না, তো একটু থেমে আমি ভাতটাকে তারপরে মেখে দিয়েছিলাম ভালো করে। তো মা খেয়েছিল। তো সবাই ভালো থাকবে।